সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধ আর নরম তুলতুলে ডিম ভাপা যদি মেনুতে থাকে তাহলে সেদিনের দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একেবারে জমে যাবে। এর জন্য প্রথমেই 4টে ডিমকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কয়েকটা কাজু বাদামকে একদম মিহি করে বেটে নিয়েছি। এরপর ডিমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে মাঝখান থেকে কেটে দুটুকরো করে নিয়েছি। এতে ডিমের ভেতরের মশলাটা খুব ভালোভাবে মিক্স হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে এতে কুচানো পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বাদামি করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার ওই তেলেই সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে কেটে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে রাখবো। এরপর একটা স্টিলের টিফিনে প্রথমে সেই বাটা মশলা, সামান্য জল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য চিনি আর ভেজে রাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে ভাজা ডিমগুলো এক এক করে সাজিয়ে নিয়ে মশলার মিশ্রণটা ডিমের উপর অল্প অল্প করে ছড়িয়ে নেব। শেষে কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল ঢেলে টিফিনের মুখটা বন্ধ করে 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা লাগিয়ে স্টিমে দেবো। ব্যাস, ডিম ভাপা কিন্তু আমাদের একদম রেডি। দুপুরের রান্নাতে যদি আলসেমি লাগে তাহলে খুবই কম সময়ে এই সহজ সরল রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই। টাটা।